মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। কথা বলেন ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। আরে অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, বাংলার বীর মুসলমান জেগে উঠেছে। লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে মোরা করব তাদের কবর সোনা। মানি না, মানব না, মানতে পারি না আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি শাগরিদ। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি শাগরিদ। আমার পক্ষে সম্ভব না, আমি কোনো হুজুর না, আমি কোনো হুজুর না, আমাকে তাড়াতাড়ি যেতে হবে অফিসে। কয় না ভাই, আপনাকে জানাজা নামাজটা পড়াইতে হবে। এবার এই ব্যক্তি বেকায়দায় পড়ে গেল। তারপরে তিনি কি করলো? ওযু বানাইয়া জানাজা নামাজ কমপ্লিট করলো। এবার সমস্ত লোকজন তাকে ধরলো, হুজুর গো আপনি একটু এই লাশটাকে কবরে রাখান, কবরের মধ্যে রেখে দেন, আমরা পারবো না। এইবার এই জেনারেল লোকটা লাশটাকে কবরের মধ্যে রাখলো। রাখার সময় তো একটু উকি মারা লাগে। কথা বলেন ঠিক কিনা? পকেটের ভিতরে ছিল একটা চিরকুট, দামি একটা চিরকুট ছিল, অফিসিয়ালি একটা কাগজ ছিল। এক পর্যায়ে যখন এই লাশটাকে কবরে রাখার পর সেখান থেকে উঠলো বাঁশের খাড়াল দিয়া, চাটাই দিয়া, মাটি দিয়া, আল্লাহ তাআলার বান্দা অফিসে চলে গেল। যাওয়ার পর পকেটের ভিতরে হাত দিল, দেখতে পারলো সেই চিরকুটটা নাই, পত্রটা নাই। এইবারে ব্যক্তি মনে মনে চিন্তা করলো, মনে হয় আমার এই চিরকুটটা কবরের মধ্যে পড়ে গেছে। এইবার আল্লাহ তাআলার বান্দা ওই কবরের পাশে চলে গেল। যাওয়ার পর এক পাশে মাটি খনন করলো, খনন করার পর বাঁশের খাড়ালটা উঠাইলো। উঠাইয়া দেখতে পারলো পুরা কবরটা জান্নাতের বাগানে রূপান্তরিত হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ, ফুলের বাগান। তারপরে দেখে চিঠিটা ওই ফুলের উপরে ভাসমান অবস্থায়, পত্রটা নিয়ে এবার ওই বাড়িতে চলে গেল, মাইয়াতের বাড়িতে। তার বাড়িতে শুধু একটা ওই মাইয়াতের মেয়ে ছিল, আর কেউ ছিল না। এইবারে ব্যক্তি ওই বাড়িতে চলে যায়। যাওয়ার পর লক্ষ্য করে বলল, ঘরের ভিতরে কে আছেন? তার মেয়েটা জবাব দিল, আমি ওই মাইয়াতের মেয়ে। কি বলতে চান বলেন? এইবার এই জেনারেল লোকটা বলল, ও মা, তোমার কাছে আমি একটা তথ্য জানতে চাই। তোমার বাবা এমন কি আমল করত যার কারণে আল্লাহ তাআলা তার কবরটা জান্নাতের বাগানে রূপান্তরিত করে দিয়েছেন? বলে সুবহানাল্লাহ। এই মেয়েটা বলতে লাগলো ওই লোকটাকে যে চাচা, ওই যে তাকের উপরে একটা বই দেখা যায়, মেয়েটাও জানে না ওটা বই না অন্য কিছু, সেটাও সে জানে না। ওই যে তাকের উপরে একটা বই দেখা যায়, আমার বাবা প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া ওই বইটা বুকে লইতো, চুম্বন করত, আর আল্লাহর কাছে বলতো যে আল্লাহ, পৃথিবীর মালিক আল্লাহ, আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, আমি তো কোরআন শরীফ পড়তে জানি না গো আল্লাহ। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে আমাকে যেন জবাব দিয়ে না করা লাগে। আয় আল্লাহ, তুমি যা কিছু বলেছো সব কিছু তুমি সত্য বলেছো গো আল্লাহ। এই কথা বলে বলে কোরআন শরীফ চুম্বন করত, আর দুই চোখের কোনা বেয়ে বেয়ে অশ্রু সজল প্রবাহিত হতো। এইবারে লোকটা বলল, মা, ওই তাকের উপরে যে বইটা দেখা যায় ওই বইটা একটু আমার কাছে দাও, আমার নিকটে হস্তান্তর করো। ওই মেয়েটা ওই বইটা লইয়া এই ব্যক্তির নিকটে, এই চাচার নিকটে যখন হস্তান্তর করলো, তখন
দেখতে পারলো এটা অন্য কোনো বই না, এইটা হচ্ছে ঐশী মহাগ্রন্থ আল কোরআন। বলে সুবহানাল্লাহ। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে তেলাওয়াত ভালো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে তেলাওয়াত ভালো। পশু পাখি কয় না কথা, মানুষ কেনে কয়, বলো বলো ইসমো মানুষ কোথা থেকে হয়। ফুলগুলো সব নানা রঙের, ফুলগুলো সব নানা রঙের ফুলের মতো হয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় এটা লাল। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। মিলে নাকি? জোরে বলেন মিলে নাকি? আর মেলে না কতর ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো। ঠিক কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়জন? আরো জোরে বলেন না কয়জন? আল্লাহ একজন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক। আল্লাহ কয়জন? জোরে বলেন একজন। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে আলোচনা করতেছি কোরআন শরীফের ফজিলত নিয়ে, এই ব্যক্তিটা কোরআন শরীফ এখনো পর্যন্ত শেখে নাই, কোরআন শরীফ শিখতে পারে নাই, শুধুমাত্র কেবলমাত্র চুম্বন করেছে, কোরআন শরীফকে মহব্বত করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটা জান্নাতের বাগানে রূপান্তরিত করে দিয়েছেন। তাহলে যারা কোরআন শরীফ শিখবে এদের শান মান মর্যাদা আরো কত হবে। আল্লাহু আকবার জোরে বলি, আরো জোরে বলি আল্লাহু আকবার। হাদিসের মধ্যে সুকদু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুলুল খামিস ফাতুহলিকু। আল্লাহ রাসূল বলেন উম্মতেরা শোনো, সর্বপ্রথম তুমি নিজে আলেম হও। কি হও? জোরে বলেন নিজে আলেম হও। আলেম যদি না হতে পারো আও মুতাআল্লিমান, তলবে ইলম হয়ে যাও। তাও যদি না হতে পারো আও মুস্তামিয়ান, কথা শোনো, উলামায়ে কিরামদের কথা শ্রবণ করে করে আমলে বাস্তবায়ন করো, নিজের জিন্দেগি সফলতা অর্জন করো। তাও যদি না করতে পারো আও মুহিব্বান, উলামায়ে কিরামদেরকে মহব্বত করো। কি করতে হবে? জোরে বলেন। উলামায়ে কিরামদের সঙ্গে হিংসা বিদ্বেষ দুশ্মনী করা যাবে? জোরে বলেন করা যাবে। কিন্তু আমার এই বাংলার জনে ফ্যাসিস্ট স্বৈরাচারী জালেম সরকার উলামায়ে কিরামদেরকে গ্রেফতার করে জেলখানায় আবদ্ধ করেছে, তাদের উপর নির্যাতন করেছে, তাদের খুন গুমরাহাদানি করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন আও মুহিব্বান, মহব্বত করো, ওয়ালা তাকুল খামিস, পঞ্চম নম্বর হয়ো না। তার মানে উলামায়ে কিরামদের সঙ্গে হিংসা বিদ্বেষ শত্রুতা পোষণ করিও না। যারা করবে ফাতুহলিকু, আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ফ্যাসিস্ট জালেম স্বৈরাচারী সরকার উলামায়ে কিরামদের যখন পিছনে লাগলো, তাদের বিরুদ্ধে লাগলো, তখন সে আর এই বাংলাদেশে থাকতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? এইরকম ভারতবর্ষের ঘটনা, এক মদখোর এরকম এক তলবে ইলম আমাদের গ্রাম অঞ্চলে যে দোকান থাকে না, এই দোকানে যে লাইট থাকে, দোকানের ছোট ছোট ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়া যে আলোক রশ্মি বের হয়, ভারতবর্ষের এক তলবে ইলম এরকম ওই ছিদ্রর ফাঁক দিয়া ছিদ্র দিয়া যে আলোক রশ্মি আসে, এইটাতে সে কিতাব মোতালা করতেছিল। রাত্রেবেলা এক মদখোর আসতেছিল। এখন তার অন্তরে দয়ার উদ্রেক হলো, হাইরে এই তলবে ইলমটা কি করতেছে এত রাত্রে। তাকে জিজ্ঞাসা করলো যে বাবা তুমি কি করতেছ? তখন বলল আমি কিতাব মোতালা করতেছি। কয় এত রাত্রে তোমার কি আলোর ব্যবস্থাপনা নাই? কয় না, আমার আলোর ব্যবস্থাপনা নাই, আমি একজন গরিব মানুষ, গরিব ছাত্র, আমার সাথী সঙ্গীরা যখন ঘুমিয়ে পড়ে আমি তখন কিতাব নিয়ে রাস্তায় চলে আসি এই দোকানের পাশে। তখন তার অন্তরে একটা মহব্বত জাগলো, যাহা আমি মদ্যপান করে করে কত টাকা নষ্ট করতেছি, আমি যদি এই তলবে ইলমকে একটু হেল্প করি, সাহায্য করি, তাহলে আমার তো কোনো সমস্যা হবে না। এই তলবে ইলমকে সঙ্গে করে লইয়া দোকানের নিকটে চলে গেল।
বলল, ও দোকানদারওয়ালা ভাই, এই তলবে ইলমকে এক টিন কেরোসিন তেল দেন এবং একটা বাতি দেন। আর এই তলবে ইলমকে বলল যে, দেখো বাবা, তোমার তেল যখন শেষ হয়ে যাবে আবার এই দোকানে এসে তুমি তেল নিয়ে যাবা, যা টাকা পয়সা লাগে আমি দিব, তোমার আর কোনো টেনশন নাই। তাহলে সে কথা দিয়ে টাকা দিয়ে কি করতেছে? সাহায্য করতেছে। এই মাদ্রাসা সামনে ঘটনা আসতেছে, আমরা যদি কথা দিয়ে টাকা দিয়ে ছাত্র দিয়ে সাহায্য সহযোগিতা করি, হতে পারে এই টাকা দিয়ে কথা দিয়ে সন্তান দিয়ে আমরা যে সার্বিক সাহায্য সহযোগিতা করলাম, কিয়ামতের ময়দানে যেই দিন কেউ কাউরে পরিচয় দিবে না, এটা হয়ে যাবে আমার জন্য নাজাতের উসিলা। বলি সুবহানাল্লাহ। এবারে তলবে ইলম এক টিন কেরোসিন তেল এবং বাতি লইয়া মাদ্রাসায় চলে গেল। এই মদখোর মনে মনে চিন্তা করলো, আমি আর কোনোদিন মদ্যপান করব না। এই তলবে ইলমের পিছনে যত টাকা লাগে আমি টাকা দিয়ে তাকে সার্বিক সাহায্য সহযোগিতা করব। এইরকম কয়েকদিন পর দেখা গেল এই মদখোর মৃত্যুবরণ করলো, ইন্তেকাল করলো। এলাকাবাসী যখন জানতে পারলো মদখোর মরছে, ভালোই হয়েছে, মদখোর মরছে, ভালোই হয়েছে, এইবার লোকজন যখন তার বাড়িতে চলে আসলো, আল্লাহর কি কুদরতি কারিশমা, এই মদখোরের চেহারাটা নূরে ঝলমল ঝলমল করতেছিল। আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। এইবার এলাকাবাসী তাকে গোসল দেওয়াইয়া কাপড়ের কাফন পরাইয়া খাটলিতে উঠাইয়া ওই মাদ্রাসার মাঠে নিয়ে যায়। যাওয়ার পরে ওই মাদ্রাসার যিনি মুহাতামিম তাকে লক্ষ্য করে বলল, হুজুর, আমরা তো চিন্তা করে কুল কিনারা পাচ্ছি না, এই লোকটা ছিল মদখোর, কিন্তু মৌতের পর আমরা দেখতে পারলাম তার চেহারাটা নূরে ঝলমল ঝলমল করতেছে। মুহাতামিম সাহেব হুজুর সেখানে চলে গেলেন। আসলেই কথা বাস্তব সত্য, হুজুরও কুল কিনারা পাচ্ছে না। এক পর্যায়ে হুজুর চিন্তা ফিকির করতে করতে মাদ্রাসার দিকে তাকাইল, দেখতে পারলো মাদ্রাসার বারান্দায় একজন তলবে ইলম চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করতেছে। হুজুর ওই তলবে ইলমকে লক্ষ্য করে বলল, বাবা, তুমি কেন কান্নাকাটি করতেছো? কি হয়েছে তোমার? ওই তলবে ইলম হুজুরকে লক্ষ্য করে বলল, হুজুর, এই যে লোকটা দেখতেছেন, কয়েকদিন পূর্বে আমি যখন কিতাব মোতালা করতেছিলাম দোকানের আলোতে, এই লোকটা আমার জন্য সার্বিক সহযোগিতা করেছে, কেরোসিন তেলের ব্যবস্থাপনা করেছে। হুজুর গো, আমি যখন অর্ধরাত্রে স্বপ্ন দেখলাম এই লোকটা মৃত্যুবরণ করেছে, শুধু তাই না, আল্লাহ রাসূলের পিছনে পিছনে আল্লাহর জান্নাতে চলে যাচ্ছে। বলে সুবহানাল্লাহ। ও যুবক ভাই, মুরব্বি বাবারা, এই লোকটা মদখোর ছিল, তলবে ইলমকে সাহায্য করার কারণে আল্লাহ তাআলা তাকে এরকম কি করেছেন, তওবার সুযোগ দিয়েছেন। শুধু তাই না, তার পিছলি জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছেন, এমনকি তার জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আমরা এই মাদ্রাসায় সার্বিক সহযোগিতা করব, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, সন্তান দিয়ে। হতে পারে কিয়ামতের ময়দানে কেউ কাউরি পরিচয় দিবে না, ওই দিন এই দানগুলো আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে একটি হাদিস বলেছি, আমি আপনাদের সামনে একটি হাদিস বলেছি, হাদিসটি বলে আমি শেষ করবো, ইতি টানব। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান জাহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিহিয়া বিল ইসলাম। যে ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য বের হয়, এমন সময় মউত তার নিকটে পৌঁছে যায়। ওই তলবে ইলমের চিন্তাধারা ছিল ইসলামকে জিন্দা করার জন্য, আল্লাহ রাসূলের সুন্নতকে জিন্দা করার জন্য। এই উদ্দেশ্যে যখন ঘর থেকে বের হয় কোন তলবে ইলম, অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে, ইন্নাল মালাইকাতা তাজাউ আজনিহাতাহা, ফেরেশতারা ওই তলবে ইলমের পায়ের নিচে তাদের পরগুলো বিছায়া দেয়। বলে সুবহানাল্লাহ। শুধু তাই না, রিদাল লিতালিবিল ইলমি, ওই তলবে ইলমের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো বিছায়া দেয়। বলে আল্লাহু আকবার। তাহলে তলবে ইলমদের দাম আছে কি নাই? জোরে বলেন, মূল্য
আছে কি নাই? শুধু তাই না মুসলমান ভাইরা আমার, লিহিয়া বিল ইসলামা ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ। ওই তলবে ইলম যখন মৃত্যুবরণ করলো, আল্লাহ রাসূল বলেন উম্মতের ইনশাআল্লাহ ওই তলবে ইলম অন্বেষণ করার জন্য যাওয়ার পথে যদি তার মৃত্যুবরণ হয়ে যায়, ওই তলবে ইলম এবং আমি পয়গম্বর জান্নাতের মধ্যে পাশাপাশি থাকব। শুধুমাত্র কেবলমাত্র একটা স্তর থাকবে, একটা মাত্র পারিশন থাকবে। এই জন্য যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, যারা আমরা সন্তানগুলোকে কোরআন শরীফ শিক্ষা দীক্ষা দিব, এই সন্তান বড় হইয়া আপনাদেরকে শ্রদ্ধা করবে। যখন পিতামাতা মারা যাবে, তারা কবরের পাশে বসে বসে দোয়া করবে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন সবাই, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যখন পিতামাতার জন্য হাত তুলে দোয়া করবে, চোখের পানি ফেলাবে, আল্লাহ পাক ওই সন্তানের দোয়া কবুল মঞ্জুর করে নিয়া কবরের আযাবকে আল্লাহ পাক মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। এই জন্যে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে কোরআনের শিক্ষা দেব। আমরা কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় একটু, যে আমরা আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করায় দেব। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।